কলটা কেন ধরতেছ না? হ্যালো, কালকে সারা রাত তোমার ফোন ওয়েটিং ছিল, আর আজকে তুমি কল ধরতেছ না, এগুলোর মানে কি মাইশা? আরে তোমাকে বললাম না আম্মুর বাসার দিকে আসছি। কোথায় এখন তুমি? বাসায় আর কোথায় থাকবো? একটু বের হইতে পারবো আজকে? বললাম তো আম্মু আছে। তুমি জানি তুমি আমাকে অনেক খারাপ ভাবতেছো। কি ভাবা উচিত তোমাকে? তোমার পাশে তো তোমার আম্মু না। কোথায় তোমার আম্মু? আন্টি আমি তো দেখতেছি না। মাইশা তুমি চলো তো আমার সাথে। আমি বুঝতে পারছি ও তোমাকে ভুলভাল বুঝেছে, আর যাই হোক আমি তো তোমাকে চিনি। আমি কথা দিচ্ছি আমি সব কিছু ভুলে যাবো, তুমি আমার সাথে চলো। তোমাকে ডিসাইড করতে হবে তুমি কার সাথে যাবা। এগুলো কি করতেছস? আমি তোর রাতে জীবনে সিগারেট পর্যন্ত দেখিনি। আর আজকে তুই কি হয়ে গেছিস ভাই? আমি শেষ হয়ে গেছি। লাস্ট 3-4 মাস ধরে না আমি কলেজে গেছি, না আমি ফাইনাল এক্সাম দিছি, না আমি এদিকে যাইতে পারতেছি না ওইদিকে। মরে যাওয়া ছাড়া আমার আর কোনো রাস্তা নাই ভাই। আমি তোরে বলতেছি তোর কিছুই বল। আর পারতেছি না, আমি আর পারতেছি না ভাই। তুই বল পারিনি। তো ছোট্ট একটা বাচ্চা কোথায় যাবে, কি খাবে, একটাবার ভাবছেন? ওরা কথা বলতে পারে না, তবে নিজের চোখ দিয়ে ওরা নিজের অভিমান প্রকাশ করে। কখনো বোঝার চেষ্টা করেছেন সেটা? অথই তুই এনে ছোট্ট একটা বাচ্চারে রাস্তায় ফেলে চলে গেছে, জাস্টটা খারাপ হয় না? তার উপর আবার কোনো কথার উত্তরই দেয় না। তোর মানসিক অবস্থা তেমন একটা ভালো নাই। তুই কোন কথা মনে লইস না বল। আপনার ভাইকে বলেন ঠিক মতো ওর যত্ন নিতে। আমি কিন্তু ওকে দেখতে আসবো। হাই মিনি, এটা ওর জন্য। এটা আমার সম্পর্কে স্বাস্থ্য ভাই। আর নীরব এটা অথই। আপনি বিড়াল ভয় পান না? বিড়াল ভয় পাবো কেন? কি হলো, চুপ করে আছেন কেন? ও এত ইজিলি নর্মালি কারোর কাছে যায় না। আচ্ছা একটা কথা বলি, কিছু মনে না করলে। আমি ওকে একদিনের জন্য আমার বাসায় নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে। কাল দেখা হবে। কোনো ঝামেলা করে নাই তো? না তো, ও তো একদম লক্ষ্মী একটা বাচ্চা। আমি অরফান, ছোটবেলা থেকেই বাবা মা কি জিনিস আমি জানি না। আমার ভালোবাসাটা কি সেটাও বুঝিনি কখনো। কেউ কেউ এই ভালোবাসাটা পায় না, আর কেউ সেটা পেয়েও সেই ভালোবাসাটার ভ্যালু দিতে জানে না। নীরব, আমি জানি তুমি আমার সাথে কথা বলতে চাও না। আমি কথা বলার মতো সেই মুখটাও রাখিনি। আমি অনেক বড় ভুল করছি নীরব। তুমি আমার সামনে থাকা সত্ত্বেও আমি ভুল মানুষটাকে চুজ করছি। আমি তোমার লাইফে ব্যাক করতে চাই নীরব। অনেক এক্সপেকটেশন নিয়ে তোমাকে কল। তুমি প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। সরি, রং নাম্বার। আব্বু এই যে আমি আসলাম মাত্র বাস স্ট্যান্ডে। আরে তোমরা টেনশন করো না তো। তুমি এইখানে কোথাও যাচ্ছ নাকি? কোথায় যাব? আমার তো যাবার কোনো জায়গা নেই। সব কিছু ঠিকঠাক আছে তো? আমার কিছুই ঠিক নাই নীরব। ওই রনি আমার লাইফটা একদম শেষ করে দিছে। তো আমাকে একটা ভুয়া কেসে ফাঁসাই দিছে। ওর জন্য আমি আমার লাইফ, আমার ফ্যামিলি সব কিছু হারিয়েছি। ও তো একটা ক্যারেক্টারলেস, একটা চিটার ছিল। যা হবার তো হয়েই গেছে না, ভালো থাকার চেষ্টা করো। আমি তোমাকে ছাড়া কখনোই ভালো থাকতে পারবো না। একটা ভুল মানুষকে অন্ধের মতো বিশ্বাস করছি। দুনিয়াটা কি আজব তাই না? বিশ্বস্ততার এই দামটা কেই বার বোঝে। এই নাও চকলেট। এই তোমার এই চকলেট কিনতে এতক্ষণ লাগে? উনি কি? তোমারে বলছিলাম না ওই যে মাইশার কথা। ও ভালোই তো আছো মনে হচ্ছে। ভালো থাকবে না কেন? অবশ্যই ভালো আছে। এই চলো তো। এই ব্যথার শহরের অলিগলির নুড়ি পাথরগুলো যেন আমাদের কষ্টগুলোর এক একটা প্রতিচ্ছবি। আর সেই কষ্টগুলোর মাঝে আমরা আমাদের জীবনের হাল ছেড়ে দিলেও জীবনের একটা মোড় হয়তো আমাদের সবাইকেই একটা সেকেন্ড চান্স দেয়। কিন্তু সেই মোড়ে দাঁড়িয়ে ঠিক বেঠিকের রাস্তাটা যেন আমাদেরকেই